কি ব্যাপার? তোমার জামাই আজকে আসবে আর তুমি এখানে ফকির খাওয়াতে বসেছো? কি ভাববে ও আসলে? আসলে আম্মু আমি ইচ্ছা করে এটা করিনি। মানে গেটটা ওইভাবে খোলা ছিল, হুট করে উনি ভেতরে চলে আসছে, খাবারটা আমি দেওয়ার জন্য আসছিলাম অন্য আরেকজনকে। কিন্তু কি করবো? এটা কোনো কথা? উনিকে বাইরে খেতে বলো। উঠেন উঠেন উঠেন, বাইরে যান, এখানে এখানে খাওয়া যাবে না। এই তো দেখো মা। ও যা হয়েছে হয়েছে, বাকিটা বাইরে খান। উঠেন উঠেন উঠেন। এত বড় বাড়ি, কত বাড়ি ঘুরলাম, খোঁজ পেলাম না। এদিক ক্ষুধার যন্ত্রণায় থাকতেও পারছি না। দেখি না এই বাড়িতে এক মুঠ ভাত মেলে কিনা। স্যার, স্যার, কাউকে তো দেখছি না, দারোয়ানও তো নেই। এত বড় বাসা, কোনো লোকজন দেখছি না। এদিক ক্ষুধার যন্ত্রণাতে তো থাকতে পারছি না। দেখি না, আর একটু আগাই দেখি পাই কিনা। ম্যাডাম, ম্যাডাম, ও স্যার, ম্যাডাম আসেন, এক মুঠ খাবার দেন না। 7 দিন ধরে না খেয়ে আছি। কি ব্যাপার, এই হুটহাট আপনি ভেতরে চলে আসলেন মানে? ম্যাডাম, আমি 7 দিন না খেয়ে আছি, খুব ক্ষুধার্ত, আমাকে এক মুঠ খেতে দেন ম্যাডাম। এই গেটটা এত বড় করে খুলে দারোয়ানটা গেছে কোথায়? বেয়াদব! আচ্ছা দেন, তাড়াতাড়ি খান। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। এমনিতে আজকে আমার বাসায় গেস্ট আসবে, আমার জামাই আসবে, নতুন জামাই। আমি সেই অপেক্ষা করছি কোথায়, আর এই গেট এভাবে খুলে দিয়ে বেয়াদবটা কোথায় চলে গেছে? কোথা থেকে এসব লোক চলে আসে? গেটটা একেবারে হাট করে দিয়ে কোথায় চলে গেছে দারোয়ানটা? উফ, অসহ্য। এমনিতে আজকে আমার নতুন জামাই আসবে, জামাই আসলে সব কি একটা। তাড়াতাড়ি খান তো, তাড়াতাড়ি খান। বাবা আপনি একটু তাড়াতাড়ি খান না প্লিজ। সময়ও নাই এদিকে, ওরা বোধহয় চলে আসলো নাকি। একটু তাড়াতাড়ি খান না। এদিকে আমার জামাইয়ের আসার সময় হয়ে গেল, তাড়াতাড়ি খান না প্লিজ। কি ব্যাপার? এ কি মা, তুমি এটা কি করছো? বাসায় আজকের দিনে একটা ফকিরকে খাওয়াচ্ছ, তুমি জানো না তোমার জামাই আসবে, আসলে কি ভাববে? আসলে আমি দিতে চেয়েছিলাম না, কিন্তু এই যে বেয়াদব দারোয়ানের বাচ্চাটা গেটটা খুলে কোথায় চলে গেছে? আমাদের মান সম্মান বলে কিছু থাকবে? যদি এখন চলে আসে, এসে দেখে ভেতরে একটা ফকির খাচ্ছে, তাহলে কি ভাববে একটু ভাবো তো, বলো তো। আচ্ছা বুঝতে পেরেছি মা, সরি সরি। এই উঠেন উঠেন, খাওয়া যাবে না, আপনি উঠেন। উঠেন 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 বলছি না, উঠেন উঠেন। চলেন 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 না, যেহেতু আমার বাসায় নতুন জামাই আসবে, আমি পানি টানি আপনাকে দিচ্ছি, আপনি বাইরে বসে খান। কি একটা অবস্থা, এর মধ্যে যদি চলে আসে তাহলে কি হবে ভাবতে পেরেছো একবারও? সরি আমি সরি। আসলে এই দারোয়ান, দারোয়ানের বাচ্চাকে দেখছি, আপনি একটু বাইরে বসে খান। দারোয়ানকে দেখছি, চলো ওকে দিয়ে গেটটা লাগাই নি। কি একটা অবস্থা, ছি। বাবা, বাবা রাজু, কেমন আছো বাবা? আমি তোমার গোটা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। ভালো আছো বাবা?
ভাব আমার কতদিন ধরে দেখিনি, পুরো 6 মাস ধরে তোকে দেখিনি। শরীর ভালো আছে বাবা? শুকায় গেছে বাবা আমার। কে তোমার ছেলে? ফকিরের বাচ্চা ফকির, বড়লোক ছেলে দেখলে নিজের ছেলে মনে হয়? হ্যাঁ, সব ধান্দাবাজি পেয়েছো? ফকির কোথাকার, যাও ধরো। ফকিরের বাচ্চা ফকির কোথাকার। কি ব্যাপার, স্কুলে যাওনি? না, আমি স্কুলে যাব না। কেন? আমি ভালো একটা জুতা পরতে পারি না, আমার জুতা ছিঁড়া, আমার ব্যাগ ছিঁড়া। আমি আর স্কুলে যাব না। আমাকে সবাই ফকিনীর বাচ্চা বলে গালি দেয়, আমাকে বেঞ্চে বসতে দেয় না। তাহলে আমি সিদ্ধান্ত নিছি, আমি তোমার সাথে ভিক্ষা করব। তাই না, এ কথা তুই বলিস নি। আমি আমি যত কষ্টই হোক, আমি তোর ছেন্ডেল আর ব্যাগ আমি কিনে দেব। তোকে তোকে না অনেক লেখাপড়া শিখতে হবে, তোকে মানুষের মতো মানুষ হবে। জানিস, আমার বাবার শখ ছিল আমি লেখাপড়া শিখি, কিন্তু আমার বাবার অর্থের কারণে আমি পারি নাই। কিন্তু আমি আমার বাবার ইচ্ছাটা পূরণ করবো। তোকে তোর অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে, অনেক বড় হতে হবে। ইসলামও করে। আমরা কি কিছু কুকুরে বলতেছি? অযথা কুকুর আমার ঝামেলা করে। স্কুলে যাচ্ছ? হ্যাঁ, আমি স্কুলে যাচ্ছি। ও আচ্ছা। আমি তো তোমাকেই খুঁজতেছিলাম। কেন? আজকে 10 টাকা দাও। 5 টাকা দিলে হয় না? না, আমার স্কুলের বন্ধুরা সবাই টিফিন টাইমে 10, 20, 30, 50 টাকা করে খায়। তুমি তো আমাকে প্রতিদিনই 5 টাকা করে দাও, আজকে আমাকে 10 টাকা দাও। ও মান্নান ভাই, এদিকে এসো, শোনো শোনো শোনো। তোমার সাওয়ালেক নাকি স্কুলে পড়াচ্ছাও? হয় ভাই। তা কোন স্কুলে? পাটোয়ারিতে পড়াচ্ছি ভাই। পাটোয়ারি স্কুলে? হয় ভাই। যেখানে আমরাই আমার সাওয়ালেক স্কুলে পাটোয়ারি স্কুলে দেওয়া সাহস পাইনি, আর তুমি ভিক্ষি করে খাও, আর তোমার সাওয়ালেক দিচ্ছ পাটোয়ারি স্কুলে। পাটোয়ারি স্কুলে না দিয়া আমি একটা কথা বলবো, সাওয়ালেক সাথে করে তুমি ভিক্ষা করো না, একদিন কাজে দিবি। ভাই, এই ধরনের কথা বলো না। মানুষের সহযোগিতা করতে না পারো, অন্তত তাদের উৎসাহিত করো, নিরুৎসাহ করো না। আমার চেষ্টা আমি করে যাচ্ছি, বাদ বাকিটা উপরালার ব্যাপার। ঠিক আছে, যাও, আমার কথা মনে হবে।
কলেজ থেকে আসতেছো? জি। তো চলো বাড়িতে যাই, আমিও আর সহ্য হচ্ছে না, ধৈর্য নাই, অনেক ঘুরলাম। যা আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। চলো শোনেন। যাই। শুনেন আব্বা, বলো। অত ওইসব কথা বলে লাভ নাই। এখন কথা হচ্ছে যে আপনাকে তো অনেকদিন ধরে বলতেছি যে আমার কলেজের পরীক্ষার ফি দিতে হবে। এই আর 2 দিন লাস্ট ডেট, 2 দিন পরেই। আমি তো টাকা গুছাচ্ছি বাবা, আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। দিয়ে দিব তো কবে থেকেই বলতেছেন। কালকেই দিয়ে দেবো নি বাপ, চলো। আচ্ছা ঠিক আছে, দিবেন দিবেন, কিন্তু একটা কথা মাথায় রাখেন, ওই যে 1 টাকা 2 টাকার কয়েন নোট এগুলা দিবেন না, কিন্তু আমার কিন্তু একটা মান সম্মান আছে কলেজে। এর আগে দিছেন, অপমান হয়েছে, আর আমি ওগুলো নিতে পারবো না। কোনো একটা দোকান থেকে নোট করে এনে আমাকে দিবেন। আচ্ছা বাবা, ঠিক আছে, চলো। চলেন। তারা তো জানে না। একেই বলে মিয়া মানুষ। ছবি তুলতে তুলতে সময় পার করে দিলাম। 5 মিনিট বললো, 1 ঘন্টা পার হয়ে গেল, এই পর্যন্ত আসার কোনো খবর নেই। আর আমার যদি 1 মিনিট লেট হয় তো মুখ অফ করে থাকে। আজ আসুক। মেজাজটা কিরম লাগে এইসব মানুষের জন্য। রজ পাড়াঘা, এত সুন্দর পার্ক, বাহ, বেশ সুন্দর লাগছে। আসসালামু আলাইকুম স্যার। বলছিলাম স্যার, কিছু সাহায্য দেবেন স্যার? সাহায্য। জি স্যার। সাহায্য কি করবে? স্যার, আমার ওই একটা ছেলে কলেজে লেখাপড়া করে। কলেজে লেখাপড়া। হ্যাঁ, আপনাদের দোয়ায় ওর মাস্টার্স পরীক্ষা দিবে। মাস্টার্স পরীক্ষা? জি। ও, কিছু টাকা কমতে আছে। আচ্ছা এই নাও। 10 টাকা স্যার। পরীক্ষার ফি দিতে হবে স্যার, একটু কমতে আছে। 50টা টাকা যদি দিতেন স্যার। 50 টাকা? জি স্যার। টাকা দে। তুই কি করিস? আমি মানে তুই তো করিস ভিক্ষা। তোর সালকে জানি লেখাপড়া করবি। শোনে, তোর একটা কই, তোর সালে তুই লে যা, তোর মতো সাথে ভিক্ষা করা গা। চল ফকিরে ছেলে লেখাপড়া। চল স্যার। কিরে রাজু, দাঁড়া, তুই নাকি এমএ পরীক্ষা দিছিস? হয় রে বন্ধু, দিলাম। তুই ভিক্ষি করা টাকা দিয়ে এমএ পরীক্ষা দিয়ে পাশ করতে পারবি? তুই না আমার বন্ধু হোস, আর তুই আজ এভাবে কথা বলতেছিস? তুই না ছোটবেলার বন্ধু আমার, একসাথে খেলাধুলা করেছি, আর আজ এভাবে কথা বলতেছিস? আরে যা, ভিক্ষি করা টাকা দিয়ে পরীক্ষা দে। আবার টাকা ম্যানেজ হয়েছে? কিছু হয়েছে বাপ। তো দেন। তাই না? কত আছে? আছে 500-700 টাকা, 700 টাকার মতো আছে। আর এই 2 টাকা নোট গুলোও নিয়ে যাও। এ লাগবে না আব্বা, ওটা রাখেন তো। বাবারে, এটাও কাজে লাগবে না। শহর, ওখানে কে দিবে তোমার? ঢাকা শহরে কেউ কাউকে দেখে না, কেউ কাউকে দেয় না, কেউ কাউকে চিনে না। মানুষ আমারে 2 টাকা করে দেয়,
কি করবো বাপ, নিয়ে যাও, এটাও কাজে লাগবে। নাও বাপ, এম এ পাশ করেছো, ঢাকায় যাও। এখন বিষয় হচ্ছে আব্বা, ওই এম এ পাসটা করলাম, আর এই গ্রামে কি আছে বলেন? তার থেকে বরং শহরে যাই, ওখানে গেলে অনেক চাকরি আছে, অনেক হচ্ছে ফ্যাক্টরি আছে, অনেক জব চাকরি পাওয়া যাবে এবং স্যালারিও ভালো। ওখানে গার্মেন্টস আছে। অফিস আছে, গার্মেন্টস আছে, কত কিছু আছে। আর এই গ্রামে কি আছে বলেন? এখানে থাকলে সারা জীবন এইভাবে থাকতে হবে। আপনারও এই পেশা জীবনে যাবে না, আমিও এইভাবে ঘুরে বেড়াবো। আচ্ছা তুমি একটা কাজ করো, হ্যাঁ, তুমি বাজারে যাও, তা একটা স্যান্ডেল ট্যান্ডেল কিনো, হ্যাঁ, কিনে আসে, ব্যাগটা সাজানোই আছে না? হ্যাঁ, ব্যাগ সাজানো আছে। যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যায় অনেক, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আর আমার সঙ্গে তোমার দেখা নাও হতে পারে, আমি একটু বাজারে যাব, দেরি করো না বাবা, যাও। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এসছে তো নাকি? কোথায়? ও আচ্ছা, চলো। দেখো, আম্মু, এটা রাজু, এটা আমার আম্মু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা বসেন, দাঁড়িয়ে আছেন। তো বাবা রাজু, তুমি এখন কি করছো? আসলে আন্টি মাস্টার্স কমপ্লিট করে এখন একটা কোম্পানিতে জব করতেছে। আচ্ছা, আসলে আমার তো একমাত্র মেয়ে, বুঝতেই পারছো। আর আল্লাহর রহমতে আমাদের সয় সম্পত্তি আছে, অঢেল সম্পত্তি। ওর বাবা মাশাআল্লাহ ভালো ইনকাম, দেশের বাইরে সবসময় থাকে, বর্তমানে আমেরিকায় আছে। যেহেতু আমার একটা মেয়ে তোমাকে পছন্দ করছে, আসলে মেয়ের বাইরে তো আমি কিছু করতে চাচ্ছি না। তো এক কাজ করো বাবা, তুমি বরঞ্চ তোমার বাবাকে একটা খবর দাও, ওনার সাথে কথা টথা বলি। বাবা না, মানে বাবা তো ব্যবসার কাজে সিঙ্গাপুর গিয়েছে আন্টি। আচ্ছা ঠিক আছে, তোমার আব্বু যখন আসতে পারবে না, তাহলে বাবা তুমি এক কাজ করো, তোমার আম্মুকে নিয়ে আসো। তোমার আম্মু আসুক ঢাকায়, আমার এখানে থাকার কোনো সমস্যা নাই। অঢেল বাড়ি আমার পড়ে আছে, বিশাল বড় বাড়ি, লোক মাত্র 2-3টা। তুমি তোমার আম্মুকে নিয়ে আসো। মা মানে আসলে আন্টি ওখানে তো সমস্যা। আসলে আমার মা, আমার বিয়ে হচ্ছে তার আমার খালাতো বোনের সাথে ঠিক করেছিল, তো আমি তো সেখানে রাজি হইনি। আম্মু এই বিষয়ে ইনভলভ করলে একটা সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার আম্মু আসলে তুমি বলছো সমস্যা হবে, আচ্ছা আমিও চাই না কোনো ঝামেলা হোক। আম্মু, আমি বলছি কি, একবার আমাদের বিয়ে হয়ে গেলে আমার শ্বশুর শাশুড়িকে আমি ঠিক করে নিবো, তাদের যদি কোনো রাগ অভিমান থাকে আমি ভাঙিয়ে নিবো, তুমি চিন্তা করো না। আচ্ছা তুমি যখন বলছো ঠিক আছে। আচ্ছা বাবা শোনো, আমি বলছি কি, তাহলে বিয়েটা আমরা আজকে রাতেই সেরে ফেলি। তুমি তোমার বন্ধু বান্ধব নিয়ে আসো, সমস্যা নাই, তোমার যতগুলো বন্ধু আছে নিয়ে আসো, ব্যাপার না। মিরপুর ওই 4 রাস্তার মোড়ে যেই কাজী অফিসটা আছে, হ্যাঁ তুমি ওইখানে চলে আসো, ঠিক আছে? আর আমি ওকে নিয়ে চলে আসবো, সমস্যা নাই। জি আন্টি, আমি তাহলে সন্ধ্যার পরে আমার বন্ধু সার্কেলকে নিয়ে কাজী অফিসে উপস্থিত হব।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি সন্ধ্যার সময় তোমার ফ্রেন্ড নিয়ে চলে আসো। হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে আসি। হ্যাঁ আচ্ছা আন্টি ঠিক আছে। আচ্ছা ভালো থেকো বাবা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সময় মতো চলে আসো কিন্তু। আচ্ছা। চলো আম্মু। এত বড় মিথ্যা কথা বললাম, খারাপ লাগছে খুবই। আচ্ছা যা বলছি যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। আজ 6টা মাস হয়ে গেল ছেলেটা আমার গেল, কোনো খবর জানি না, একটা খবরও দিল না। এই ঢাকা শহর কোথায় আছে শুনেছি, ঢাকা বিরাট শহর, আমি কি খুঁজে পাবো? বাপের মন, যাই দেখি আল্লাহ কি করে, খুঁজতে থাকি, আল্লাহ যদি ভাগ্যে থাকে পাবো। দাঁড়াও, এটা তোমার বাবা ছিল, আমরা সব নিজ কানে শুনেছি এবং চোখে দেখেছি। ছি ছি ছি, তুমি যদি বলতে তুমি ওনার ছেলে, আমরা কি মেনে নিতাম না বলো? আম্মু বলো, আমরা কি মানতাম না? অবশ্যই মেনে নিতাম, তোমাকে আমি ভালোবেসেছি, আর এইটুকু সত্যি কথা বললে আমি তোমাকে মেনে নিতাম না? ছি রাজু, ছি। চলো মোনাকে নিয়ে বাসায় যাই। আচ্ছা চল। আমাকে মারবে? না না না, চলে চলে। আমাকে মারবেন না তো? না না, চলে চলে। আমি তো জানি না, জানলে তো আগেই আপনাকে করে করতাম। শোনেন বেয়াই সাহেব, ওটা আপনার ছেলে, এটা আপনার ছেলের বউ। রাজু এদিকে আসো, বাবার কাছে মাপ চাও। বাবা ক্ষমা করে দাও বাবা। বাবারে, কত কষ্ট করে তোকে মানুষের মতো মানুষ করেছি বাবা, কোনোদিন ছেলেদের উপর অভিশাপ দেয় না, আমার থেকে মাপ চাওয়া লাগবে না, আমি আগেই মাফ করে দিয়েছি, আগেই মাফ করে দিয়েছি। হয়েছে হয়েছে, আর এখন সুখের সময় কান্নাকাটি কিসের? আসো আম্মু, তুমি এখানে আসো, আসো চলো। আপনার বেয়াই তো আসছে, সামনের সপ্তাহেও চলে আসবে, বুঝছেন? ও তো এখন আমেরিকায় আছে। আসার পরে গাড়িতে করে আপনারা দুজন গোটা বাংলাদেশ যেখানে মন চায় সেখানে ঘুরে বেড়াবেন। কি ঘুরবেন না? কি বলো বাবা, ঠিক আছে না? ঠিক আছে।